প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসটি নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে রাজ। পুষ্পাদার ঘাটালের পুষ্পাদার দাস ঠাকুর ভবনে চলেছে কবি প্রণাম অনুষ্ঠান। আমরা পেয়েছি এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তাদের একজনকে, কবি, বিশিষ্ট গল্পকার, সঞ্চালক কবির চক্রবর্তীকে। সেই কবিবাবুর কাছেই আজকের এই কবি প্রণাম অনুষ্ঠান সম্পর্কে আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? প্রবীর চক্রবর্তী। আপনারা এই অনুষ্ঠানে কবি প্রণাম অনুষ্ঠান করতে গেলেন কেন? বর্তমান সময়ে রবীন্দ্রনাথকে ছাড়া আমাদের সমগ্র বাঙালি জাতির আর কোনো উপায় নেই। আমরা আমাদের চিন্তায়, চেতনায়, আমাদের সমস্ত কিছুতে, আমাদের আনন্দে, বিরহে, প্রেমে, সংকটে আমরা রবীন্দ্রনাথকেই খুঁজি। আমাদের রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালির যতটা গর্ব, তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নতুন করে খুঁজে চলেছি রবীন্দ্রনাথকে। আমরা প্রতি বছর কবি প্রণাম অনুষ্ঠানটা করি। 25শে বৈশাখের পরে কবি পক্ষ ধরেই আমরা করি। আজকের এই অনুষ্ঠানে আমরা দুটি পত্রিকা এখানে প্রকাশিত হয়েছে, একটি গান্ডীব পত্রিকা আর একটি সম্পূর্ণ একটা পুস্তক সমালোচনামূলক পত্রিকা পাঠক মন প্রকাশিত হয়েছে। আমরা একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মোহনা বেরাকে এখানে সম্বর্ধনা প্রদান করেছি। এর সঙ্গে আজকের আলোচক হিসেবে ছিলেন কামরুজ্জামান, বিশিষ্ট কবি এবং প্রাবন্ধিক। তিনি জীবনানন্দ গবেষক, তিনি তার বক্তব্য রেখেছেন। এবং রবীন্দ্রনাথকে নিয়ে কিছু করতে গেলে তো গঙ্গা জলে গঙ্গা পুজোই করতে হয়। রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের আবৃত্তি, রবীন্দ্রনাথের কবিতা, তার আলোচনা, এই নিয়েই আজকের পুরো অনুষ্ঠানটা রবীন্দ্রময়। তো কতগুলো সংগঠন এই অনুষ্ঠানের উদ্যোগে ছিল? এই অনুষ্ঠানের উদ্যোক্তা 3টি সংগঠন: গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, এবিটিএ এবং এবিপিটি। এই 3টি সংগঠন মূল আলোচনাটা আয়োজনটা করেছিল। তো এই কবি প্রণাম অনুষ্ঠানের মধ্য দিয়ে কী বার্তা দিতে চান? বার্তা একটাই, যে রবীন্দ্রনাথের যে জীবন দর্শন, সেই জীবন দর্শনটা সাধারণ মানুষের কাছে আরও বেশি বেশি করে ছড়িয়ে যাক। রবীন্দ্রনাথের জীবন দর্শন আরও প্রাসঙ্গিক হয়ে উঠুক এবং চারিদিকে শান্তি এবং সৌভ্রাতৃত্ব বিরাজ করুক। আমরা জানলাম উদ্যোক্তাদের কাছে যে রবীন্দ্র চর্চা আমাদের এই কঠিন সময়ে খুব জরুরি এবং তার জীবনযাপন এবং সাহিত্য নিয়ে আরও বেশি করে আলোচনা করা জরুরি এবং তার এই রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যকে তুলে ধরা এবং বহু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এই আয়োজন। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, এসটি নিউজ বাংলা। সবার খবর সবার আগে, সরাসরি পুষ্পাদা দাস ঠাকুর ভবন থেকে।